যেখান থেকে আপনার লাগেজ চেক ইন হয় সেখানে যদি কোনো ধরনের তরল পদার্থ বড় ধরনের থাকে এবং এর আগেও একটা ঘটনা ঘটেছিল শ্রীলঙ্কায়, আপনার এটা নিয়েও একটা নিউজ হয়েছিল এবং সেটাও আমরা তদন্ত করে দেখেছি যে সেই শ্রীলঙ্কায় আপনার সেগুলি স্ক্যানিং করে দেখা গেছে যে ভিতরে জুস, অনেক বড় বড় জুস যে তরল আনা যায় না এবং সেগুলি আমাদের যাত্রীরা না বুঝে অনেকেই হয়তো পানি, জমজমের পানি, তারপরে আপনার না খাদ্য সামগ্রী এবং টাকা পয়সা অনেকেই লাগেজের ভিতরে দিয়ে দেয়, যেটা সেখানেই যেখানে চেক ইন করা হয় স্ক্যানিংয়ে ধরা পড়লে সেখানেই সেটাকে দেখা হয়, খুলে দেখা হয় অথবা ছিঁড়ে দেখা হয়। যে এন্ড থেকে এসছে সেখানে হয়েছে। আসলে কিন্তু হাজি সাহেবরা কোনো কমপ্লেন করেননি, তাদের কোনো কমপ্লেন, কোনো লিখিত কমপ্লেন না, মৌখিক কমপ্লেনও করেনি। একজন লোক সামাজিক যোগাযোগের মাধ্যমে এটাকে পোস্ট করেছেন, তার কোনো আত্মীয় বোধহয় কোনো হাজি ছিলেন এবং তাদের একটা যেটা আমরা শুনতে পেরেছি পরে যে মানি ব্যাগ একটা হারানো গিয়েছে এবং সেই প্রসঙ্গে তিনি পোস্টে দিয়েছেন এবং এই পোস্টগুলি সামাজিক যোগাযোগ মাধ্যম আর আপনারা কিন্তু ডিফারেন্ট। আপনারা বস্তুনিষ্ঠ খবর ছাড়া পরিবেশন করেন না, কিন্তু সামাজিক মাধ্যম তো ইদানিং অনেক ধরনের পোস্ট করে থাকে, সেই পোস্টের কারণেই ঘটনাটি ঘটেছে। আর 5টি লাগেজ যেটা আপনি বললেন সেগুলি ডেফিনেটলি সিকিউরিটি চেক, তো আপনার যেখানে চেক ইন হয়েছে সেখানে সিকিউরিটি চেক করেই সেই ট্যাগগুলি দেওয়া ছিল। না, আমরা একটা চিঠি লিখেছি, আমাদের ক্যাবের চেয়ারম্যান সাহেব একটা ফার্দার চিঠিও আজকে দিয়েছে, বিমান থেকেও চিঠি দিয়েছে এবং সেখানে হয়তো সেই চিঠিটা আসতে সময় লাগবে। এর আগে শ্রীলঙ্কায় চিঠি দিয়ে কিন্তু আমরা ওখান থেকে ভিডিও ফুটেজও নিয়ে এসেছিলাম। আমরা এই ব্যাপারে খুবই সতর্ক, বিগত দিনে যা হয়েছে এগুলি যাতে না হয় এবং আস্তে আস্তে একটা, আপনারা জানেন যে আমাদের 3.5 মাস বয়স সরকারের, সবগুলি স্তরেই আমরা আস্তে আস্তে শুদ্ধিকরণ আনছি এবং বিমানের বিষয়টি নিয়ে আমরা খুবই কনসার্ন এবং আমরা চাচ্ছি যে বিমানে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং আল্লাহর রহমতে পরবর্তীতে আমাদের এই বছরের শেষের দিকে 3rd টার্মিনাল শুরু হলে অনেকখানি আমরা হ্যান্ডলিং এবং সব মিলিয়ে একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবো। এখানে যে বিমানের এমডি সাহেব নতুন, আমাদের সেক্রেটারি সাহেবও নতুন, আমাদের ডিএমডি সাহেব নতুন, আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব তিনিও আফটার এই যে 5th আগস্ট যে চেয়ারম্যান ছিলেন তাকে চেঞ্জ করে উনি 7-8 মাস 9 মাস হয়েছে এসছেন। আমরাও মন্ত্রী হিসেবে নতুন, আমরা এসে এটাকে ঢেলে সাজানোর চেষ্টা করছি যাতে অনিয়ম, দুর্নীতি এবং মিসহ্যান্ডলিং না হয়, সেই ব্যাপারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা, আপনি যে কথাটি বললেন, এই ব্যাপারেও ফ্যাক্ট চেকিং এর একটা উইং আমরা তৈরি করার জন্য ইতিমধ্যেই বিমানকে নির্দেশ দিয়েছি। বিমানের এমডি সাহেব আছেন এখানে, দিয়েছি। বাংলাদেশের জন্য 14টি না, বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি 47টি ফ্লিটের দরকার। আমাদের বর্তমানে রয়েছে 14টি, মানে 19টি রয়েছে, তার মধ্যে 2টি গ্রাউন্ডেড, আপনার 17টি ফ্লাইট এখন কার্যত কাজ করছে, তার মধ্যেও 3টি কিছুদিনের মধ্যেই গ্রাউন্ডেড করতে হবে। তার মানে 14টি ফ্লিট দিয়ে আপনি এতগুলি জায়গায় আপনি করতে পারেন। দেখেন আমাদের, আমরা ইয়েতে সিডনিতে কোনো ফ্লাইট পাঠাতে পারছি না, বাঙালি আছে অনেক, আমরা নিউ ইয়র্কে পাঠাতে পারছি না, আমাদের জাপানে পাঠাতে পারছি না, যদিও আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করি জাপানের নারিতাতে আমরা ফ্লাইট অপারেশন করব। তো আমাদের ফ্লিট বড় করা অবশ্যই দরকার, সেই জন্য আমরা, যদিও ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় চুক্তিটি হয়েছে, আমরা এটাকে সমাপ্তি ঘটিয়েছি আমাদের সময় এসে। আমরা আশা করছি যে এই বিমানগুলির প্রয়োজন, আসলেও প্রয়োজন।